হ্যালো বন্ধুরা, এনকে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো মোবাইল থেকে। তার আগে এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা যেভাবে আপনাদের ইউটিউবের থাম্বনেল কীভাবে বানানো যায়, ইউটিউবের থাম্বনেল বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা আদার্স যে থাম্বনেলগুলো ওটা কীভাবে বানানো যায়। তো প্রথমে বলে দিচ্ছি আপনাদের কি ইউটিউবে যদি আপনারা ভিডিও করেন অ্যাকচুয়ালি, তো ইউটিউবের থাম্বনেল আপনার পুরোপুরি ডিপেন্ড করে ইউটিউবের ভিউজ হিসাবে। মানে আপনার যদি ইউটিউবের থাম্বনেল ভালো থাকে তো আপনার ভিউজ আসবে, আর ভিউজ আসলে আপনার গ্রো হবে চ্যানেলটা। আর যদি গ্রো না, মানে ভিউজ না আসে, আপনার থাম্বনেল যদি ভালো না থাকে, আপনার যতই ভিডিও ভালো হোক না কেন, আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর ভিডিওতে ক্লিক না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এইসব ফেসবুক ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম, তারপরে যে আদার্স ইনফরমেশানগুলো আছে, তো আজকে আমি যেটা আমি নিজে অ্যাপ ব্যবহার করি অ্যাকচুয়ালি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, প্রথমে আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি প্লে স্টোর নিয়ে নিচ্ছি। প্লে স্টোরে যে লিখবেন এখানে পিসি ল্যাব, এখানে আপনি উপরে পেয়ে যাবেন পিসি ল্যাব বলে যে পিসি ল্যাব। তো পিসি এডিটার আমার অলরেডি ওপেন করা আছে, আপনারা ওপেন করে নেবেন আপনাদের মতন করে। আমি ওপেন করে নিচ্ছি। এখানে আমার যেসব লিখেছিলাম আগে ওটা অলরেডি এখানে এসেছিলো। যাই আমি ভাবছি, এখানে দেখুন, এখানে যদি আপনি সাইজটা সিলেক্ট করতে চান তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে কাস্টম সাইজ করবেন। কাস্টম সাইজ করলে আপনারা দেখতে পারবেন কি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল, তারপরে ইউটিউব থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, এইসব। মানে আমি তো ইউটিউব দেখাচ্ছি, তো আমি ইউটিউবটা সিলেক্ট করে নিলাম। এবার নেক্সটে করবো। নেক্সটে করার পরে আমি এখান থেকে বাজেতে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট করার অপশানটা পেয়ে যাবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড এটা নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড নেবেন, না হলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনারা এখানে একটু ওয়েট করুন। এখানে কালারে আপনারা অপশন পাবেন। এইসব কালারের মধ্যে আপনারা চুজ করে নিতে পারেন। এখানে আপনি দেখুন কালারের নিচে ওই অপশানটা ক্লিক করবেন। আপনারা যদি এই কালারগুলো চয়েস হয় তো এই কালারগুলো, না হলে আপনি আদার্স করতে পারেন। তো আমি হয়তো আমি এটাই কালার করলাম, এই কালারটা করলাম। এই কালারটা করে এখানে নেক্সট করলাম। এখানে একটা ছবি সিলেক্ট করে নেব প্রথমে। তো ছবিটা আমি এখান থেকে ক্লিক করার পর এখানে আমার যেখানে আমি থ্রি ডটে ক্লিক করলাম, আমার যেখানে সাইজ ছবি আছে আমি ওখানে নিয়ে নিলাম। আপনাদের যেখানে থাকবে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে এই ছবিটা নিলাম, আপাতত আমার কাছে এটাই আছে। আপনারা এখান থেকে এই সাইজগুলো কম বেশি করতে পারেন বা এই ছবিটা গোল করতে পারেন, এটা করতে পারেন। আমি এটাই করলাম আপাতত। তো আমি এখানে একটু আমি ছবিটা একটু চুইয়া হয়ে যাচ্ছে, তো একটু লম্বা করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনাদের বেটার আছে ছবিটা। তারপরে আপনি লিখবেন এখানে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর এখানে লিখবেন আপনি লিখবেন কীভাবে। তো আপনি কীভাবে, আমি এখানে সেট করে দিয়েছি অলরেডি, আগে থেকে কপি করে নিয়েছি। আপনারা কপি করে নেবেন বা এখানে লিখে দেবেন। লেখার পর আপনি এখানে সাইজটা দেখে নেবেন। একটু দাঁড়ান, এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার সাইজটা লেখাটা মানে খুব একটা ফুটে উঠছে না, তো আপনি এখানে সাদা কালার দিয়ে দেবেন। এখানে এইটা ক্লিক করে আপনি কালারটা যেটা দেবেন, অ্যাকচুয়ালি সাদা
কালো দিয়ে দিলাম। কালো দিলে আপনার যেটা ভালো লাগবে, মানে থাম্বনেলের সাথে আপনার ম্যাচ করবে, ছবির সাথে লেখার সাথে, ওই হিসাবে দিবেন আপনি। তো আমি যাই হোক, আমি ইউটিউবের জন্য দিচ্ছি, তার জন্য এখন ভিডিওর জন্য দিচ্ছি, অত করছি না। আপনারা একটু সময় ধরে দিবেন। তারপরে এখানে আপনি পেয়ে যাবেন ইমেজ সাইজ। এখানে আপনি একটু বাড়িয়ে নেবেন, লেখাটা ছোট হয়ে যাচ্ছে, তো আমি এখানে 65 করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা আপনারা দিবেন, 65 দিলেই বেটার হয়। এখানে আপনি B8 বোর্ড কালার, বোর্ড মানে আপনি এখান থেকে কোনো নিতে পারেন। এখান থেকে আমার আপাতত কোনো করা নেই, তো আমি এই বোর্ডটা নিয়ে নিলাম, এন্টার করলাম। এখানে দেখুন কালারটা একটু ফুটে উঠেছে হালকা। তো এই কালারটা এই লাইনে মোটামুটি ঠিক আছে এখানে। তারপরে আমি আরেকটা পেজ নিয়ে নেবো, ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর এখানে আমি কপি করে নেব। প্রথমে লিখলাম যেটা, $2024 আমি হটিয়ে দিচ্ছি এখান থেকে। নেক্সট ওকে করলাম। ওকে করার পর এখানে সাদা কালার আমি দেবো, তো এখানে কালারে চলে গেলাম, এখানে সাদাও দিয়ে দিলাম। তারপরে এখানে সাইজটা নিয়ে নেবো কত করব, তো এখানে আমি চাইতাম 65 করে দিলাম। 65 করে দিলাম। 65 করার পর এখানে আমি বোর্ড সাইজ করে দিলাম, বা লম্বাও করতে পারেন, এই সবগুলো আপনি করতে পারেন। আমি লম্বা একটু করে দিলাম। লম্বা করে দিলাম। তারপরে এখানে আমি ইউটিউবের কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইনপুটে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে আমি একটা থাম্বনেল নিয়ে নেব। সেখানে ধরেন এই পাওয়া যেত, আমি এখানে 3টা পেজ নিয়ে নেবো। তো ইনপুটে ক্লিক করব। মানে একটাই আছে, আমি একটাই নিলাম, সেট করলাম। এখানে আমি এটা মানে এই করে নিলাম। আরেকবার আমি ইনপুটে ক্লিক করলাম, এখানে 3 ডটে ক্লিক করলাম, গুগল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার কাছে যে আরও অনেকগুলো ছবি আছে, ওই ছবিগুলো একসাথে সিলেক্ট হবে, তো এটাও আমি সিলেক্ট করে নিলাম। তো আমি দুটো এখানে রেখে দিলাম, আবার যেন মানুষ বুঝতে পারে এটা নিয়ে। কিভাবে বানাবেন, ঠিক আছে। তো ইউটিউবে থাম্বনেল, তো এখানে সাইজটা একটু কমিয়ে দেবো, কারণ হচ্ছে জায়গাটা শর্ট হয়ে গেল কিছুটা। সাইড করলাম। এটা আপনি কিছুক্ষণ ওয়েট করুন, এখানে সাইড করে নেব। 63 করে নিলাম। এখানে একটু কালারটা একটু মানে কিছুটা ভালো লাগে না ইউটিউবে, তো এটা আমি উপরে করে নিলাম। একটু কিছুটা মানে মিডিলে করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে এই কালারটা একদম ফুটে উঠছে না, একদম কালারটা বাজে লাগছে হালকা কিছুটা। তো এখানে কালারটা আমি এখানে XTO, এখানে এই কালারগুলো আমি ব্যবহার করতে পারি। তো এই কালারগুলো আমি একটু মোটা করে ব্যবহার করছি। তারপরে এই কালারটা, যেহেতু এই কালারটা মোটামুটি একটু মানাচ্ছে কালারটা, কিন্তু এটা কালারও খুব একটা ভালো ফুটে উঠছে না।
এই কালারটা আমি দিয়ে দিলাম। আর এখানে কালারের মধ্যে আমি একটা কালার দিয়ে দেবো। এখানে দেখতে পারেন আপনি কীভাবে বানাবেন। তারপরে আমি 2024 দিয়ে দিলাম। এখানে ট্যাক্সটা টেনে নেব। এডিট 2024। এখানে সাইজটা আমি একটু বাড়িয়ে নেব, কেন তো সিঙ্গেল আছে। পঁচাত্তর। এখানে আমি কালারে অপশনে ক্লিক করলাম, কালার নিয়ে গেলাম কালো। আমি এখানে কালো দেবো না, বাই চান্স আমি এখানে লাল দেব ভাবছি, তো লাল এখানে দিলাম। তারপরে এখানে কালারটা একটু ফুটাবার জন্য এখানে আমি একটু করে নিলাম। এখানে তারপরে এই কালারটা নিয়ে নিলাম কিছুটা, যেন কালারটা কিছুটা ফুটে ওঠে। এই কালারটা মোটামুটি একটা ঠিক পজিশনে আছে। এই কালারটা নিয়ে দেখি কেমন হচ্ছে। এই কালারগুলো আপনারা বেছে বেছে নিতে পারেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, তারাও যেন এই তথ্যটি জানতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। চলুন।